আল কোরআনুল কারীমের দুই শব্দের একটি আয়াত আছে, সবচেয়ে দামি আয়াত, উপকারী আয়াত এবং শত্রুকে দমন করার, শত্রুকে পরাস্ত করার খুবই জবরদস্ত আয়াত। প্রিয় দর্শক, এই দুই শব্দের অসাধারণ অলৌকিক আয়াতটি আপনি মাত্র 100 বার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি নাজাত পাবেন, রক্ষা পাবেন, শত্রু পরাস্ত হবে, শত্রু দমন হয়ে যাবে, সে আর কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, তেলাওয়াতকারীর যত শত্রু আছে সব শত্রুকে দুর্বল বানিয়ে দেয়, একেবারে পরাজিত করে দেয়। সারা জীবন এই শত্রু তাকে আর কিছুই করতে পারে না। সবই হয় মহান রব্বুল আলামিনের রহমতে, তেনার অশেষ করুণা, অশেষ দয়ায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন চক্রান্ত ষড়যন্ত্রকে নসাৎ করে দেবেন। এইভাবে করে আপনি একেবারে নাজাত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি শত্রুর কোনো দিক হতে দুর্বল থাকেন, আপনি আর দুর্বল থাকবেন না, আপনি সবল হয়ে যাবেন। আর্থিক দিক হতে যদি আপনি দুর্বল থাকেন, শত্রুর তুলনায় আল্লাহ পাক আপনাকে সবল করে দেবেন। এইভাবে করে শারীরিকভাবে আপনি যদি দুর্বল থাকেন, মনে সব সময় ভয় জাগ্রত হয়, আপনি ভীত, প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি দুর্বল থাকেন, ইনশাআল্লাহ শারীরিকভাবে আপনি শক্তিশালী হবেন, মন থেকে ভয় ডর সব দূর হয়ে যাবে, ওই শত্রুর ভয় ডর আপনার অন্তরে আর থাকবে না। আল্লাহ পাক আপনাকে সাহস এবং হিম্মত দান করে দেবেন, মনোবল বাড়াবেন, শারীরিক শক্তিকে বৃদ্ধি করে দেবেন। এইভাবে করে সব দিক হতে আপনি শত্রুর ওপর প্রবল হয়ে থাকবেন, শক্তিশালী হয়ে থাকবেন। মহান রব্বুল আলামিন এই রকম ভাবে আপনার প্রতি রহমত, বরকত, ফজল, কারাম তিনি নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, খুবই প্রিয় বান্দা, যেমন নবী, রাসূল, পয়গম্বরগণ, এনাদের জীবনেও, জীবদ্দশাতেও শত্রুর অভাব ছিল না। আজও পর্যন্ত যে যত ভালো মানুষ, যে যত হকের ওপরে, সতের ওপরে থাকে, তার পিছনে শত্রু তত লেগে যায়। প্রিয় দর্শক, এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, আমার আপনার সমস্যার সমাধান বানিয়েছেন। এই কোরআনুল কারীমকে আমার আপনার হাজার সমস্যার সমাধান রয়েছে, সব সমস্যার সমাধান রয়েছে এই কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আমাদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে আমার পক্ষ হতে নসিহত পাঠিয়েছি। নসিহত অর্থাৎ কোরআন পাঠিয়েছি, যে কোরআন তোমাদের জন্য শেফা,
যে কোরআন তোমাদের আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে যাবতীয় সমস্যার সমাধান, যাবতীয় রোগ ব্যাধি হতে মুক্তির জন্য শেফা, আরোগ্য, সব প্রবলেম, সব মুসিবত দূর করার জন্য নিশ্চিত উপায়। যে কোরআন হচ্ছে হিদায়েত, তোমাদেরকে ভালো মন্দ বুঝিয়ে দেবে। কোন রাস্তাটা জান্নাতের রাস্তা, কোন রাস্তা জাহান্নামের রাস্তা, তোমাকে কোন রাস্তায় যাওয়া উচিত, তোমাকে কোন রাস্তা হতে বিরত থাকা উচিত, কোন কাজটা তোমার জন্য উপকারী, কোন কাজটা তোমার জন্য ক্ষতিকর, সবই এই কোরআন তোমাদেরকে বলে দেবে ইঙ্গিতে ইশারাতে। বলুন সুবহানাল্লাহ। আর বিশেষ করে এই কোরআন হচ্ছে আমার ইমানদার বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে শত্রুর অভাব নেই, তারা অন্যায় অত্যাচার করেই চলেছে, গোপনে প্রকাশ্যে আপনাকে কোণঠাসা করে রেখেছে। যেখানে আপনার দুর্বলতা, সেখানেই আপনার ওপরে একেবারে অন্যায় অত্যাচার শুরু করেছে, মোকাবেলা করতে পারছেন না, আপনি তাকে কিছুতেই পরাস্ত করতে পারছেন না। কর্মক্ষেত্রে, বাড়িতে, বাইরে, সব জায়গায় অন্যায় অত্যাচার করে চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিনভাবে টেনশনের মধ্যে আছেন, মানসিক চাপের মধ্যে আছেন, রাস্তা নেই, উপায় নেই, কোন উপায়ে, কোন রাস্তায় আপনার মুক্তি মিলবে আপনি কিছুই বুঝতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে এই অসাধারণ আল কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত, শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুকে দমন করার জন্য, শত্রুর উপর বিজয় হওয়ার জন্য, শত্রুর উপরে প্রবল থাকার জন্য এই আয়াতের বিকল্প নেই। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে বিজয়ী করবেন। আর এই শত্রুরা দূর থেকেও, কাছে থেকেও, গোপনে প্রকাশ্যে কিছুই করতে পারবে না, একেবারে পরাস্ত হবে, দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মদদ, নসরত, সাহায্য আপনাই করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন শুধুমাত্র শত্রুর বিরুদ্ধে আপনাকে নুসরত, সাহায্য করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। রুজি রোজগারের দিক হতে, বাড়িতে সংসারের দিক হতে, এইভাবে করে আপনার জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য পাবেন, আল্লাহ পাকের নুসরত পাবেন। বলুন সুবহানাল্লাহ। কঠিন বিপদ চলছে সংসারে, কঠিন মুসিবত চলছে, যে মুসিবত, যে বিপদ কিছুতেই দূর হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম বিপদের সময়, এই রকম কঠিন মুসিবতের সময় আপনি যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ সেই কঠিন মুসিবত, সেই কঠিন বিপদ দূর হতে বাধ্য হবে। বিপদ মুসিবতের সাধ্য নাই আপনার কাছে থাকা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দ্রুত কঠিন মুসিবত, কঠিন বিপদ হতে রক্ষা পাবেন এই একটি আয়াতের মাধ্যমেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে চैन সুকুনওয়ালা জীবন বানিয়ে দেবেন, শান্তি প্রশান্তিওয়ালা জীবন বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন, বেইজ্জতি অপমান হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত, অসাধারণ পাওয়ারফুল, উপকারী এই আয়াত। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতটি কি আয়াত এবং আমরা কিভাবে আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, ওযু না থাকলে অবশ্যই আপনি ওযু করে নেবেন। ওযু অবস্থায় আপনি আমলটি করবেন, আপনি চেষ্টা করবেন রাতে এই আমলটি করার। প্রিয় দর্শক, আপনি আমলটি এইভাবে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পড়বেন। জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অসাধারণ ইস্তেগফার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় এবং তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই ইস্তেগফারটি তিনি উম্মতকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার এমনই শক্তিশালী ইস্তেগফার, এই ইস্তেগফার 3 বার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের ছোট বড় সব গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তবু আল্লাহ পাক এত গুনাহ সেকেন্ডের মধ্যে তিনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফারটি 3 বার পড়ার পর 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন। সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম, যা নামাজে পড়া হয়। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে দরুদ পড়া হয়, দরুদ ইব্রাহিম। এর মতলব দরুদটিও সর্বশ্রেষ্ঠ দরুদ। সুতরাং ধীর স্থির ভাবে আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন মাত্র 100 বার বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। 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 প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন আর মনে মনে আপনার যে শত্রু তার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন। ইনশাআল্লাহ ওই শত্রু আপনার আমলটি শেষ হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল করে দেবে। অর্থাৎ আপনার ব্যাপারে সে যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এবং নীল নকশা তৈরি করেছে, সব দিক হতে সে দুর্বল হবে। তার প্ল্যান, তার সবকিছু নসাত হয়ে যাবে এবং সারা জীবন অন্যায়, অত্যাচার এবং জুলুম করা তো দূরের কথা, এমন চিন্তাটুকু সে আর কোনোদিন মাথায় নিয়ে আসতে পারবে না। সারা জীবন আপনাই কিছুই করতে পারবে না। আপনি প্রবল থাকবেন, শক্তিশালী হয়ে থাকবেন সব দিক হতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই রকম শত্রুর অন্যায় অত্যাচার হতে, শত্রুর কুপ্রভাব হতে, শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।